কিছুক্ষণ আগেও বলছিলাম বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে সব থেকে যে পার্বণের জন্য আমরা অপেক্ষা করে থাকি তা হলো এই কটা দিন, দুর্গাপুজোর এই কটা দিন। সারা বছরের অপেক্ষা, সারা বছরের সমস্ত খারাপ লাগা ভুলে এই কটা দিন একটু হই হই করে মেতে ওঠা। এই যে আমরা আপনাদের সামনে কঠিন মুখ করে যে সমস্ত খবরগুলো সবসময় প্রতি মুহূর্তে সামনে আনি, তার মাঝে আমাদের কাছেও একটু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে কানেক্ট করার সুযোগ। প্রাণের পুজোর পঞ্চমীর সব ছবি সবার আগে আপনাদের সামনে তুলে ধরবো। পুজো মানে খাওয়া দাওয়া, আড্ডা, গান, গল্প, আর তার পাশাপাশি দেদার সাজুগুজু। আমার এই পোশাক সৌজন্যে প্রিয় গোপাল বিষয়। বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, হ্যাঁ, তাই অনেকে হয়তো ভাবছেন নতুন জামা পরে কি বেরোনো যাবে আদৌ, কিন্তু অনেকেই আবার সেসব কিছুর তোয়াক্কা না করে হাতে বা ব্যাগে ছাতাটা নিয়ে ঠিক বেরিয়ে পড়েছেন নতুন পোশাকে সেজে গুজে উৎসবের মেজাজে মাততে। কখনো ডিজনিল্যান্ড, কখনো বুর্জ খলিফা। বলুন তো কোন পুজো মণ্ডপের কথা আপনাদের বলছি? হ্যাঁ হ্যাঁ, গেস করুন। আমরা শ্রীভূমির কথা বলছি। ঠিক, অনেকেই ঠিকই ধরেছেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তাদের এই পুজোয় অন্যতম আকর্ষণই নানা থিমের ঝলকের পাশাপাশি মাতৃ প্রতিমা। এবং আমার ছোটবেলা থেকে শ্রীভূমি স্পোর্টিং বলতেই যা মনে আসে তা হলো শ্রীভূমির ওই ঝাড়বাতি, যা দেখার টানে বারবার পুজোর সময় শ্রীভূমি দর্শন। 53তম বছরে নিউ জার্সির মন্দিরের আদলে মণ্ডপ তৈরি, স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে এই মণ্ডপ। সরাসরি শ্রীভূমি স্পোর্টিংয়ে চলে যাই, আমাদের প্রতিনিধি প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, ঘন্টা দেড়েক আগেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল দেখছিলাম সেজে গুজে সাধারণ মানুষ তারা ভিড় জমাতে শুরু করেছেন। পঞ্চমীর দুপুর গড়িয়ে বিকেল হতে যায়, ছবিটা কি? না, স্মৃতিচারণা করছিলে একেবারে ঠিক। শ্রীভূমি মানে কিন্তু এই একাধিক স্মৃতিচারণা এবং বারংবার শ্রীভূমি নিজেদের চমক দেখিয়েছে, এবং ঠিক ছবিটা কিন্তু একই রকম। বেলা যত বেড়েছে ততই ভিড় তত বেড়েছে। আমি চেষ্টা করবো কথা বলার জন্য। হাতে একদমই আমরা কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে আসা হয়েছে? কৃষ্ণনগর থেকে এসেছি। কৃষ্ণনগরে তো অনেক পুজো হয়, তার জগদ্ধাত্রী পুজো খুব সুন্দর। হ্যাঁ, তারপরে শ্রীভূমির নাম শুনেছি, শ্রীভূমি খুব ভালো লাগে, এত সুন্দর প্যান্ডেল। তারটারই কোথা থেকে আসা হয়েছে? কৃষ্ণনগর থেকে। নাম আছে, ভালো শোনা আছে না। আর খাওয়া দাওয়ার কি প্ল্যান রয়েছে? খাওয়া দাওয়ার রেস্টুরেন্টে, হ্যাঁ। কোনো স্পেসিফিক ভিজিট? না, সেরকম নেই, চলে। দূর দূরান্ত থেকে রুমেলা মানুষ কিন্তু এসছেন, এবং আমার ভিডিও জার্নালিস্ট মৃন্ময়কে বলবো ছবিটা দেখানোর জন্য, কারণ ভিড়ের ছবিটা দেখলে খুব স্পষ্টত বোঝা যাবে যে ঠিক শ্রীভূমির ছবিটা এখন কি। এবং এরই মাঝে মাতৃপ্রতিমা দর্শনের পাশাপাশি যেহেতু আমরা জানি যে শ্রীভূমি প্রতি বছর নয়া কোনো ঝলক রাখে, তার পাশাপাশি এক টুকরো যে ফোন, সেই ফোনের মধ্যে কিন্তু ফ্রেমবন্দি করে নেওয়া হচ্ছে। কেউ সেলফি তুলছেন, কেউ ছবি তুলছেন। কোথা থেকে আসা হয়েছে? আমাদের কল্যাণী থেকে আসা হয়েছে। কল্যাণীতে এত বড় বড় পুজো হয়, তাহলে কেন ওইখানেও আছে, হয়তো আমরা নিজে ভিজিট করবো কদিন পরেই। তো আমরা ফার্স্টে এখানে ভিজিট করি, তারপরে কল্যাণী যাওয়ার চেষ্টা করবো। কতজন এসছো? আমরা 4 জন। এই যে বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে, অসুবিধা হচ্ছে না? অসুবিধা নেই, পুজোর মধ্যে বৃষ্টি চলবেই, ওটা নিয়ে চলা সব কিছুই। একদমই। আমি আরও একটা ছবি দেখতে পাচ্ছি যে কোলে একেবারে সন্তানকে নিয়ে, ছোট শিশুকে নিয়ে আসা হয়েছে। কোথা থেকে আসা হয়েছে? আমরা এসেছি হুগলি জেলার কন্যগর থেকে। ছোট সন্তানকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে অসুবিধা হচ্ছে না? এবার প্রথমবার অসুবিধা তো হচ্ছে, ওকে একটু ঘুরিয়ে দিই, অন্তত বলতে তো পারবো যে ছোটোবেলা থেকে ও দেখছিল শ্রীভূমিতে। আর শ্রীভূমি দেখা মানে কলকাতা মোটামুটি 10টার মধ্যে একটা দেখা। একদমই, শ্রীভূমি দেখা মানে কলকাতার 10টা পুজোর মধ্যে একটা পুজো দেখা। তাই জন্য একেবারে ছোট্ট শিশুকে নিয়ে তারা কিন্তু চলে এসেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেজে গুজে একেবারে। আচ্ছা, এবারে জামা কাপড়ের মধ্যে ট্রেন্ডিং জামা কাপড় কি? যেহেতু নতুন জামা কাপড় পরা হয়েছে কি আজকে? হ্যাঁ হ্যাঁ, একদম। ট্রেন্ডিং এখন ওয়ান পিস বলতেই ফেমাস ওয়ান পিস, আর শাড়ি তো একটা এথেনিক, ওটা তো সবইতেই মানায় একদম। মহিলারা কি শাড়ি পরার ট্রেন্ডিংটা, মানে ট্রেন্ডটা আরেকটু বেশি প্রচলিত করে ফেলেছেন এই বছর? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। শাড়ি তো আছেই, তার সাথে ওয়েস্টার্নও অনেক কিছু আছে। শাড়িটা মেন অ্যাকচুয়ালি। আপনার ফেভারিট পোশাক কি এবারের পুজোয়?
এবারের পুজোয় আমি একটু হালকা ফুলকাই ভালোবাসি, তাই জন্য ওয়ান পিস ফ্রক এগুলোই আমার ভালো এটাকে লাগে। বৃষ্টির কথা মাথায় রেখে হ্যাঁ সেটা তো অবশ্যই, কিন্তু হ্যাঁ যদি সুযোগ পাই শাড়িও নিশ্চয়ই পরবো আমি। যে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, হ্যাঁ 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 ছাতা নিশ্চয়ই। ক্যারি করা হচ্ছে একদম। রুমেলা, শুনতে পারলে ঠিক যারা এখানে এসছেন যে আম জনতা, আম বাঙালি, তারা কি বলছেন? তারা কিন্তু বলছেন যে ছাতা মাথায় নিয়ে একেবারে এই যে দুর্যোগ, সেই দুর্যোগকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত হালকা ফুলকা জামা পরবেন ঠিকই, কিন্তু পুজোতে মাতৃ প্রতিমা দর্শন করতে ভুলবেন না। শ্রীভূমির ছবিটা তোমার সামনে তুলে ধরলাম এতক্ষণ ধরে রুমেলা। থ্যাংক ইউ সো মাচ প্রীতি, তোমার মাধ্যমে আমাদের ঘরে বসে যে সমস্ত দর্শকরা নিউজ 18 বাংলা দেখছেন তাদের কাছে শ্রীভূমি স্পোর্টিং এর ছবিটা আমরাও তুলে ধরলাম। পুজোয় মাতোয়ারা আট থেকে আসি, বৃষ্টির ভূকুটি উপেক্ষা করে রাতভর চতুর্থীর রাতেই প্যান্ডেল হপিং চলেছে। পঞ্চমীতেও একেবারে সাবেক এবং থিমের চমক দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এখন দেশপ্রিয় পার্কের, পঞ্চমীতে প্রাণের উৎসবে মাতোয়ারা শহরবাসী। কথা বলি, আসুন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, শারদ শুভেচ্ছা জানাই তোমায়। দেশপ্রিয় পার্কের পুজো বরাবরই দর্শনার্থী টানে, এবারে তাদের থিম কি, কেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে? দেখো, শুভ শারদীয় রুমেলা তোমাকেও। শহর কলকাতাতে মানুষ পুজোর সময় যে ধরনের ভিড় দেখতে অভ্যস্ত, অন্তত পঞ্চমীর বিকেলের শুরুতে সে ধরনের ভিড়ের দেখা মিলছে। আমরা গত দুদিন ধরেই বারবার ধরে আলোচনার ক্ষেত্রে বলছিলাম যে কত মানুষ বেরোবেন, আদেও বেরোবেন কিনা, বৃষ্টি উপেক্ষা করে মানুষ বেরোবেন কিনা। গতকালও বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে তারা উল্লেখ করছিলেন যে বছরে পুজো একবারই হয় এবং এই সময়টাতে ছুটি আনন্দ করার জন্যই তারা রয়েছেন। ফলে দেশপ্রিয় পার্কের মণ্ডপে দাঁড়িয়ে চেনা শহরের পুজোর যে ধরনের চেহারা আমরা গত কয়েক বছর ধরে লক্ষ্য করে আসছি, এবছরও সেই ধরনের ছবি। একেবারেই আমার পিছনের যে ভিড় তুমি দেখলেই বুঝতে পারবে, বিকেল 4টের কিছুটা সময় এগিয়েছে যে একেবারে বেশ জমজমাট ভিড় এই মুহূর্তে লক্ষ্য করতে পারা যাচ্ছে দেশপ্রিয় পার্কে। এবং দেশপ্রিয় পার্কের পূজা মণ্ডপের অভ্যন্তরে এসে পৌঁছলেও যেটা ভীষণ রকমভাবে নজর কাটছে এখানকার আর্ট ওয়ার্ক। এবছরের যে পুজোর থিম তারা রেখেছেন, সেই থিমকে তারা রেখেছেন যে এবার আবার বড়, এবং এই থিমের মধ্যে প্রতিমাতে যেহেতু একটা সাবেকিয়ানা অবশ্যই থাকে, সেটিকে বজায় রেখেই তারা করছেন। যারা রয়েছেন ভিড়ে একটু কথা বলার চেষ্টা করি, সামনে আসুন তো। আজকের প্ল্যানিংয়ে কি কতগুলো ঠাকুর দেখার প্ল্যান করে বেরিয়েছে? মোটামুটি 5-6টা তো অবশ্যই, কিন্তু এত গরম দেখে উঠতে পারিনি ঠিক করে। খেয়ে দিয়ে মজা করছি, এখন শুরু করেছি ঠাকুর দেখাতে। তাহলে কি চাইছেন, বৃষ্টি হোক? একটু তো হওয়া ভালো, মানে হাওয়া টাওয়া দিলে ঠিক আছে, বাট এত গরম সহ্য করা যাচ্ছে না। আশেপাশের লোক সমর্থন করবে? করবে নিশ্চয়ই, সবাই ঘামছে। কি মনে হচ্ছে, চেনা ভিড় অন্যবার? অবশ্যই এটা চেনা ভিড়, পঞ্চমীতে এর থেকে আরো বেশি ভিড় হয়। একটু কম? একটু কম। আচ্ছা, আমরা এটা রুমেলা বলছিলাম যে চেনা ভিড়, উনি বলছেন যে আরো ভিড় হয়, তবে এই ভিড় সকলের ভালোও লাগছে। আবার উনি এবার বৃষ্টির কথাও বলছেন, তবে ভিড় যথেষ্ট। অন্তত দেশপ্রিয় পার্কের এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যথেষ্ট ভিড় রয়েছে, মানুষের উৎসাহ রয়েছে, চুটিয়ে ঠাকুর দেখা চলছে। এই সমস্ত কিছু বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করা যায়, কারণ বছরভরের অপেক্ষা থাকে তো শুধু এই দিনগুলোর জন্য, তাই না? যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম দেশপ্রিয় পার্ক থেকে। এবার যে ছবি আপনারা দেখছেন কলেজ স্কোয়ারের ছবি। এই কলেজ স্কোয়ার, মোহাম্মদ আলী পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার, এইগুলো একেবারে যখন থিমের আধিক্য এত ছিল না, এই পুজোগুলো দেখতে সাধারণ মানুষ প্রচুর ভিড় করত। কলেজ স্কোয়ারের মূল আকর্ষণ, কলেজ স্কোয়ারের যে পুল রয়েছে, কলেজ স্কোয়ারের যে লেকটা রয়েছে, সেখানে আলোর সজ্জা, সেখানে মণ্ডপ তৈরি। এবার কি রয়েছে সেখানে? হাতে তো ছাতা দেখতে পাচ্ছি সকলেরই। প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, তোমাকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। পঞ্চমীর এই দুপুর গড়িয়ে বিকেল কলেজ স্কোয়ার, কি ছবি ধরা পড়ছে? একদমই রুমেলা, তুমি কলেজ স্কোয়ারের ঝাড়বাতির কথা ভুলে গেছো। একবার সেই ঝাড়বাতিটা দেখিয়ে দিই, তোমারও ছোটবেলার কথা মনে পড়বে যে মায়ের হাত ধরে বাবার হাত ধরে এসে এই ঝাড়বাতি, কলেজ স্কোয়ারের এই ঝাড়বাতির আকর্ষণ একডালিয়ার যেমন দক্ষিণে রয়েছে,
তেমনি উত্তরে কলেজ স্কোয়ারের এই ঝাড়বাতির আকর্ষণ রয়েছে। আর ঝাড়বাতির সঙ্গে সঙ্গে এই ঝাড়বাতি যারা দেখতে আসছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিই, যে কলেজ স্কোয়ার আসা মানেই তো এই ঝাড়বাতি, আলোর মেলা। এখনো কি সেই একই রয়েছে একটু ক্যামেরা? হ্যাঁ, কলেজ স্কোয়ারের ঝাড়বাতি এবং প্রতিমা দুটোই খুব সুন্দর লাগে, খুব সুন্দর। প্রতিমার রূপ ভীষণ সুন্দর লাগে। একদমই। কলেজ স্কোয়ার অন্যান্য অনেক থিমের পুজো হয়েছে, তবু কলেজ স্কোয়ারে কেন আসা? প্রথমত এটা এক প্রকার আমাদের পাড়ার পুজো, মানে আমার অফিস এখানে, আর তাছাড়া এখানের একটা আলাদা ঐতিহ্য আছে। একদমই। আর এই আলাদা বেশ বিশ্বজিৎ,